নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো মটরশুঁটি নিয়ে বসে পড়েছি। তো এখন শীত প্রায় একদমই শেষ, আর বাজারে কিন্তু মটরশুঁটি প্রচুর সস্তায় পাওয়া যাচ্ছে। 15 টাকা 20 টাকা কিলো হিসাবে কিন্তু মটরশুঁটি পাওয়া যাচ্ছে। আর তাই আমি বাজার থেকে চটজলদি টাটকা তাজা কিছু মটরশুঁটি কিনে নিয়ে এসেছি। আজকে এইগুলো দিয়ে বানাবো মটরশুঁটির বড়া। তো চলুন রেসিপিটা শুরু করি। আর এই রেসিপিটা আমি কিন্তু শ্বশুরবাড়িতেই বানানো শিখেছি, বা এখানে এসেই প্রথম খেয়েছি। তো প্রথমে টাটকা তাজা মটরশুঁটি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, আর একদমই ফ্রেশ। আর এই মটরশুঁটিগুলো ছাড়াতে ছাড়াতে সত্যি কথা অনেকগুলো আমি নিজেও খেয়েছি। কাঁচা মটরশুঁটি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সত্যি কথা মটরশুঁটিগুলো কিন্তু খুবই মিষ্টি ছিল। এখন এই মটরশুঁটিগুলো আমি ধুয়ে ক্লিন করে নিয়েছি, আর একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। মটরশুঁটিগুলোর একটা পেস্ট বানাবো, তাই প্রথমে এই মটরশুঁটিগুলো আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর সাথে আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর সামান্য এক টুকরো আদা দিয়ে খুব ভালো মতো করে পেস্ট করে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে এই মটরশুঁটিগুলো পেস্ট করার সময় কিন্তু জল ব্যবহার করা যাবে না। আমি এর মধ্যে লবণটাও অ্যাড করে দিয়েছিলাম। জল ব্যবহার করলে কিন্তু মটরশুঁটির বড়াটা ভালোভাবে বানানো যাবে না। তাই জল না দিয়ে যতটা স্মুথ পেস্ট তৈরি করা যায় ততটাই আমি করে নিয়েছি। এখন আমি একটা বোলের মধ্যে এই পেস্টটা ট্রান্সফার করে নিলাম। এবার আমি এক এক করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়েছি। আর দিলাম কালো জিরা। নুন মিষ্টির ব্যালেন্সের জন্য, স্বাদের জন্য আমি এখানে সামান্য চিনি দিয়েছি। আর দিয়েছি 1 চামচ পরিমাণ বেসন। আপনারা যদি নিরামিষ দিনে এই রেসিপিটি বানিয়ে থাকেন তাহলে অবশ্যই পেঁয়াজটা স্কিপ করে দেবেন। আর চিনিটাও ভালো লাগলে দেবেন, নাহলে স্কিপ করতে পারেন। তবে বেসন যেটা আমি ব্যবহার করলাম 1 চামচ পরিমাণ, সেটা অবশ্যই দেবেন। তাতে করে আপনার মটরশুঁটির বড়াটা বানাতে সুবিধা হবে। না হলে যখন আপনি গরম তেলের মধ্যে মটরশুঁটির পেস্টটা দেবেন তখন কিন্তু বাইন্ডিং হবে না, মানে ছেড়ে যাবে। আর এই বড়া বানাতে একদমই কম তেলের প্রয়োজন পড়ে। আমি তেলটা একটু বেশি প্রথমে ব্যবহার করে ফেলেছিলাম। অল্প তেল দিয়ে বানালে সবথেকে বেশি ভালো হয়, তাতে করে বেশি তেলের ব্যবহার হয় না, আর বড়াটাও কিন্তু খুব সুন্দর হয়। তো যতটা পরিমাণে তেল দেবেন তেলটা কিন্তু পুরোটাই টেনে নেবে, তাই তেলের পরিমাণটা বুঝে ব্যবহার করতে হবে। তো কড়াইটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপর আমি সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হলে এক এক করে বড়াগুলো দিয়ে দিয়েছিলাম। এবার বড়াগুলোর একটা দিক যখন হয়ে যাবে তখন অপর দিকটা এক এক করে আলতো হাতে উল্টে দিতে হবে। এই মটরশুঁটির বড়া কিন্তু খুবই সফট হয়, তাই ভেঙে যাওয়ার খুবই চান্স থাকে। তাই আলতো হাতে এগুলোকে ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো, এইভাবেই কিন্তু আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব। তো দেখুন আমার 4টে বড়া প্রথমে হয়ে গেছে খুব ভালোভাবে। আর বলেছিলাম যে তেলটা টেনে নেবে, তো তেলটা দেখুন সম্পূর্ণটাই টেনে নিয়েছে। তাই এখন অল্প তেলেই আমি আবারও দ্বিতীয় ব্যাচের বড়াগুলো সব দিয়ে দেব। এখন আমি তেল দেব না, প্রয়োজন পড়লে অল্প অল্প করে তেল দেব। এতে করে তেলের পরিমাণটা কম লাগবে। আর তেল খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে কিন্তু একদমই আনহেলদি, তাই যত কম তেলে ভাজা যায় ততই ভালো। তাই অল্প অল্প করে আমি তেল ব্যবহার করব, যেটুকু না দিলেই নয় সেটুকুই দিয়ে দিয়ে আমি বড়াগুলো ভেজে নেব। আর বাজারে মটরশুঁটি থাকতে থাকতে অবশ্যই একবার এরকম মটরশুঁটির বড়া বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাঙালির দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে এরকম কিছু একটা বড়া বা ভাজাভুজো তো থাকেই। তো সেই হিসাবে আপনি খেতে পারেন, সেটাও খুব ভালো লাগে গরম ভাতের সাথে এরকম মটরশুঁটির বড়া। আর তাছাড়াও বিকালবেলাতে চায়ের সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর বাচ্চারাও কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তাই অবশ্যই একবার ট্রাই করতে পারেন। তো আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। চলুন আপনাদের একটা বড়া ভেঙে দেখাচ্ছি প্লেটিং করে, যে আজকের আমার এই মটরশুঁটির বড়া কেমন হয়েছে।
মটরশুঁটির এই বড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো? এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল, আর ভেতরটা দেখুন কতটা সফট। তো আপনাদের যদি এই রেসিপিটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, ভালো লাগলে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।